আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিত 4.1 নিয়ে আলোচনা করব। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা প্রথমে জেনে নিব সূচকের সূত্রাবলী। 1 নম্বর a to the power 0 সমান সমান 1। 2 নম্বর 2 to the power 0 সমান সমান 1। অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান আমরা কি লিখব? 1 লিখব। 3 নম্বর a to the power m into a to the power n সমান সমান a to the power m plus n। অর্থাৎ ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। 4 নম্বর a to the power 3 a স্কয়ার 4 নম্বর a স্কয়ার হোল স্কয়ার সমান সমান আমরা লিখব a to the power 6। অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণন হয়। 5 নম্বর a to the power mn সমান সমান লিখতে পারি a to the power mn। পাওয়ারে পাওয়ারে গুণন হয়, প্রতীক ভিন্ন হলে পাশাপাশি অবস্থান করে। আমরা 6 নম্বর সূত্রটি লক্ষ্য করি। a to the power m ভাগ a to the power n। ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। সুতরাং আমরা বলতে পারি a to the power m ভাগ a to the power n সমান সমান a to the power m মাইনাস n। রুট ওভার a সমান সমান লিখতে পারি a to the power 1/2। রুটের মান হলো কত? 1/2। 3 রুট ওভার a সমান সমান লিখতে পারি a to the power 1/3। 9 নম্বর a to the power -1 সমান সমান সূত্র কি লিখতে পারি? 1/a। 10 নম্বর a to the power -3 সমান সমান লিখতে পারি 1/aq। এখন আমরা 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। 1 নম্বর হলো সরল করো 7 to the power 3 into 7 to the power -3 divided by 3 into 3 to the power -4। এখন আমরা দ্বিতীয় লাইন আমরা কি লিখব? ভিত্তি একই চিহ্ন হলে গুণনের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। 7 হলো ভিত্তি আর এখানে 3 হলো পাওয়ার, ইন্টু 7 হলো ভিত্তি -3 to the power হলো -3 হলো পাওয়ার। আমরা ভিত্তি যদি একই চিহ্ন হয় আমরা গুণনের সময় কি লিখব? একটা 7 লিখব। 3 প্লাস এই দ্বিতীয় পাওয়ার লিখব। আমরা অঙ্কের নিচের অংশ সংখ্যা দেখতে পাচ্ছি ভিত্তি একই চিহ্ন আসলো 3, এখানে 3-র কোনো পাওয়ার নাই। আমরা কি ধরব? এখানে পাওয়ার আছে মনে মনে 1। আমরা ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় পাওয়ারগুলো কি দিব? যোগ -4। এবার আমরা লিখব 7, 3 লিখব, প্লাস মাইনাসে মাইনাস আমাদের 3 লিখব এখানে, ডিভাইড বাই আমরা 3 লিখব, পাওয়ার 1 লিখব, প্লাস মাইনাসে -4। এখন আমাদের কি থাকলো? 7 লিখবো আমরা। 3 থেকে 3 গেলে আমাদের কি থাকে? 0। আর নিচে ডিভাইড বাই 3, 4 থেকে 1 বাদে থাকে কত? আমরা -3। এখন আমরা লক্ষ্য করি কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হলো 1। অর্থাৎ 7 to the power 0 মান আসলো কত? 1। 3 to the power -3 সূত্র হলো 1/3q। আমরা 1 লিখবো, ভাগের যায় পূরণ দিব। এই 3-কে 3 বার গুণ করলে আসে আমাদের 27 আর 1 নিচে আসবো, কারণ আমরা ভাগের যায় কি দিয়েছি? পূরণ দিয়েছি। 1 দ্বারা গুণন করলে আমাদের কি আছে? এখানে যা তাই আসবো, আর এখানে নিচের 1 লিখতে হবে। আমরা কি লিখবো? 27। এটা আমাদের অ্যান্সার। আমরা 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। 3 root over 7 square into 3 root over 7 divided by root over 7। আমরা ইকুয়াল কি লিখতে পারি? যে 7 স্কোয়ার আর 3 রুট ওভারকে আমরা লিখতে পারি 1/3 ইন্টু 7 আমরা লিখব। এই রুটের মাঝখানে যে সংখ্যা থাকবো আমরা তত লিখব 1/3।
আমরা নিচের সংখ্যাটা কি লিখবো 7 আর রুটের মান কত শিখছি আমরা 1/2। ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণনের সময় পাওয়ার কত হয় যোগ হয়। আমরা ভিত্তি একই চিহ্ন লিখছি, লেখার পর 2/3 পাওয়ার প্লাস 1/3 ভাগের সময় ভিত্তি লেখা যায় ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, নিচের পাওয়ার আমরা উপরে নিয়ে কি লিখবো বিয়োগ দিয়ে লিখবো। আমরা এখানে 7 লিখলাম, 3 3 2 এর লসাগু আসলো কত 6। আমরা এই 3কে এই 3 দ্বারা 6কে ভাগ করে 2বার যায়, ওই 2 দুগুণে কত আসলো আমাদের 4। এই প্লাস প্লাস লিখবো, 3 যায় 6 এর মধ্যে 2বার, 2 হকে 2। আমরা এই মাইনাস এখানে লিখবো, এই 2 যায় 6 এর মধ্যে কতবার 3বার, ওই 3 আর 1 গুণগুলো আসলো 3। তাহলে আমাদের এখন আমরা কি লিখবো, এই যে 7 7 লিখবো ভিত্তি, আমরা 4 আর 2 হয় 6, 6 থেকে 3 বাদ দিলে থাকে আমাদের 3, নিচে 6 এ থাকলো। এই 3 যায় 6 এর ভিতরে কত 2বার, 3 যায় 3 এর মধ্যে 1বার, 7 টু দি পাওয়ার 1/2। আমরা 1/2 এর পরিবর্তে কি লিখতে পারি √7। এটা আমাদের অ্যান্সার। আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 এর মান নির্ণয় করতে হবে। আমরা ইকুয়াল 2 টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/2 প্লাস 5 টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/5 হোল টু দি পাওয়ার -1। আমরা ভিতরে কি করব, 2 এবং 5 এর লসাগু আসলে আমাদের 10। 10কে 2 দ্বারা ভাগ করলে কি আসে ভাগফল 5। 5 আর এখানে লব দ্বারা গুণগুলো আসলে 5, এই প্লাস প্লাস 5 যা 10 এর ভিতরে 2বার, 2 আর 1 গুণ করলে 2 আসে। আমরা এখন কি লিখব 10, আর 7 আর 2 গুণ করলে 5 আর 2 যোগ করলে আসলে আমাদের 7, 7/10 হোল টু দি পাওয়ার -1। আমরা কোনো কিছু পাওয়ার -1 থাকলে আমরা 1/, তত লিখতে পারি, সুতরাং 1/7/10। এটাকে আমরা 1 লিখবো, ভাগের যা পূরণ দেবো, 10 উপরে যাব, 7 কোথায় আসবো নিচে আসবো, 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যা পাওয়া যায়। এটা আমাদের 3 নম্বর অঙ্কের ফলাফল 10/7। আমরা 4 নম্বর অঙ্ক লক্ষ্য করি। 4 নম্বর অঙ্ক হলো আমাদের 2 টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। আমরা এখান 2 রাখবো, a টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/a প্লাস 3 3, b টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/b হোল টু দি পাওয়ার -1। আমরা 2 আছে 2 ইন্টু 1/a, 2 আছে গুণন হিসাবে, গুণন সবসময় উপরে লিখবো, 2 আর 1 গুণ করে 2, নিচে হলো a, 3 আর 1 গুণ করে আমরা 3 লিখবো, নিচে আসলে কত b হোল টু দি পাওয়ার -1। আমাদের এখানে লসাগু করব, ভগ্নাংশ যোগ বিয়োগ লসাগু করে করতে হয়। আমরা a আর b লসাগু লিখব ab। এখন এই ab কে a দ্বারা ভাগ করি, a আর a কাটা যায়, থাকলো কত b, b আর 2 গুণ করে 2b, a প্লাস b আর ab কাটা গেল, থাকলো a আর 3 গুণ করে আসলাম 3a। আমরা আগের মতো সূত্র লিখব, কোনো কিছু পাওয়ার -1 থাকলে আমরা 1/, তত লিখব। এবার আমরা 1 লিখবো, ভাগের যায় পূরণ দেবো, ab যাব পরে, আর 2a প্লাস 3b কোথায় আসবো নিচে। 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যা পাওয়া যায়। এটা আমাদের 4 নম্বর অঙ্কের ফলাফল, ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b হোল টু দি হোল স্কোয়ার। আমরা এখানে লক্ষ্য করব যে স্কোয়ার লিখছি, b টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/b, a টু দি পাওয়ার -2 এর সূত্র হলো 1/a স্কোয়ার ইন্টু b। আমরা a স্কোয়ার ইন্টু 1/b গুণ সমস্যা উপরে দেব, আমরা a স্কোয়ার বাই b লিখব। আর এখানে তোমার আসলো, যেহেতু এটা গুণন হিসাবে আছে, আমরা বিটা উপরে দিব, নিচে কি লিখবো a স্কোয়ার। আমরা এখন লক্ষ্য করি a স্কোয়ার বাই b, ভাগের যায় পূরণ দেবো, a স্কোয়ার যাবো উপরে, b আসবো কোথায় নিচে।
এখন আমাদের লব ও হরের সাথে কোনো কাটাকুটি যায় না, আমরা লিখব এ স্কোয়ার গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। 2 আর 2 যোগ করার কত হলো 4, বি এখানে একটা বি এখানে একটা, আসলে বি দুইটা। এখন আমরা পাওয়ারের পরে ডাইরেক্ট গুণন করব, 4 দুগুণে 8, 2 দুগুণে কত আসলো 4। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কের ফলাফল আসলো a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, এটা আমাদের অ্যান্সার। আমরা 6 নম্বর অঙ্ক লক্ষ্য করি, রুট আবার x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু রুট আবার y টু দি পাওয়ার -1 ইন্টু z ইন্টু রুট আবার z টু দি পাওয়ার -1 ইন্টু x। এখানে শর্ত ধরে দেওয়া আছে যে x এর মানটা 0 অপেক্ষা বড়, y এর মানটা 0 অপেক্ষা বড়, z এর মানটা 0 অপেক্ষা বড়। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা রুট লিখব x টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/x ইন্টু y, y টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/y ইন্টু z, z টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/z ইন্টু x। আমরা এখানে রুট আমরা একটা লিখব আর সবগুলো কি y যে 1 এর সাথে গুণন হবো, তাহলে y বাই x, z 1 এর সাথে গুণন হবো z বাই y, x 1 এর সাথে গুণন হবো x বাই z। আমাদের এই y এর সাথে y কাটা, x এর সাথে x কাটা, z এর সাথে z কাটা, কি তাহলে আমাদের 1, আর 1 এর বর্গমূল কত আসে 1। আমরা 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 2 টু দি পাওয়ার n প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখন আমরা এখানে কি করব, আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 আমরা 4 এর কি লিখছি 1 প্লাস 3, এখানে যা আছে আমরা তাই লিখছি। নিচে আমরা কি লিখব, a2 ভিত্তি আর a2 ভিত্তি, ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 2 লিখব, আমরা এই ভাগের জায়গায় আমরা কি পাওয়ার বিয়োগ হিসেবে লিখব, এখানে 2 এর পাওয়ার কত আছে মনে মনে 1, আমরা 1 লিখব, ভাগ বিয়োগ 1। ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। এবার আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 লিখব, আর আমরা এখানে একটা 2 দিয়ে পাওয়ার 3 লিখব। কি জন্য লেখা যায়, ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এতে যোগ থাকলে আমরা কি দিতে পারি, ইন্টু দিয়ে ভিত্তি দিয়ে লিখতে পারি। সরি, আমাদের এখানে একটা কি হবে, মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে, আর এই 4 এর আগে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কি লিখবো 2n, আমরা 2 থেকে এক বদলে লিখে থাকবো প্লাস 1। এবার আমরা এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলাম, এখান থেকে 2কে 3 বার গুণন করলে হয় 8, আমরা এই মাইনাস লিখবো এখানে মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 তোমরা কমন নিচ্ছি, থাকলো কত 4, নিচে যা আছে তাই লিখলাম। এটার সাথে এটা আমরা কেটে দিব, 8 থেকে 4 লিখে থাকলো আমাদের 4, এটা আমাদের অ্যান্সার। এখানে পোর্শন একটু ভুল হচ্ছে, আমরা 4 এর আগে মাইনাস দিব, এখানে এই 4 এর আগে কি দিব, মাইনাস দিব। আমরা 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। আমরা সমান সমান লিখব 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই কি লিখবো, আমরা এই 3 লিখছি, পাওয়ারে পরে গুণন m আর m গুণন করে m স্কোয়ার, m আর 1 গুণ করে কি আসলে m, আমরা এখানে ভাগ চিহ্ন রাখবো। আমরা 9 ডে ভাঙাবো কত 3 স্কোয়ার, অর্থাৎ 9 ডে ভাঙা 3 পাওয়া যায় কটা, 2টা, হোল টু দি পাওয়ার m প্লাস 1 আছে, আমরা এই 3 লিখবো, যেহেতু পাওয়ারে পরে গুণন a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র k স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 উপর স্কোয়ার দিতে হয় না। আমরা আবার সমান সমান দিব, আমরা ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, আমরা লিখবো 3 টু দি পাওয়ার m প্লাস 1, নিচের পাওয়ার জন্য উপরে যাব তখন বিপরীত চিহ্ন দিব ভাগের বেলায়, আমরা এখানে আছে প্লাস দিব মাইনাস m স্কোয়ার, আছে মাইনাস দিব কত প্লাস, আমরা এই ভাগ চিহ্ন এখানে ব্যবহার করব। আমরা এখানে 3 লিখলাম, 2 আর m গুণন করে 2m, 2 আর 1 গুণ করে আসলে 2, আর ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, আমরা একটা ভিত্তি নিয়েছি,
এই পাওয়ারগুলো পড়ে যাবে বিপরীত চিহ্ন, আমরা মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস এম স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস 1। এবার আমরা আরেকবার লক্ষ্য করি, 3 পাওয়ার এলো 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস m ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। ভিত্তি যদি একই চিহ্ন হয়, ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। আমরা 3 টু দি পাওয়ার এই পাওয়ারগুলো লিখব, আর এই সবগুলো পাওয়ার আমরা বিপরীত চিহ্ন লিখব, মাইনাস 2m মাইনাস 2 প্লাস এম স্কোয়ার মাইনাস 1। আমরা এখন কি করব, m আর m দুই টাইম হলো প্লাস আর দুই টাইম হলো মাইনাস, এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস কাটা মাইনাস 1 আর হলো প্লাস 1 কাটা, আমাদের কি থাকলো 3 টু দি পাওয়ার মাইনাস 2। 3 টু দি মাইনাস 2 এর সূত্র কি? 1/3 স্কোয়ার, আমরা 1 1 লিখব, 3 স্কোয়ার আমরা 9 লিখতে পারি। আমরা 9 নম্বর অঙ্কতে লক্ষ্য করি, প্রমাণ করতে হবে যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিখব 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে 4 হলো ভিত্তি, 1 হলো ভিত্তি। আমরা এখানে কি লিখতে পারি? আমরা 4 কে ভাঙাইছি 2 স্কোয়ার পাওয়ার n, এখানে 1 আছে, নিচে যা আছে আমরা তাই লিখছি। এখানে আমরা কি করব, পাওয়ার বিনিময় করব, n লিখব ভিতরে, 2 লিখব বাইরে। পাওয়ার কি করা যায়? বিনিময় করা যায়। আমরা 1 এর কি ব্যবহার করলাম? স্কোয়ার। এখানে নিচে যা আছে তাই লিখছি। আমরা a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র কি লিখব? একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে আমাদের এর সাথে মিলে কাটা, তাহলে কত? 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমরা 10 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, প্রমাণ করতে হবে যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q সমান সমান কত? 1/2। আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেখার পর আমরা এই 6কে ভাঙে আমরা কি শুধু মৌলিক সংখ্যা আনবো, 3 দুগুণে 6। এখানে 3 ঠিক আছে, আমরা 6 রে ভাঙাবো, 3 দুগুণে 6, 10 রে ভাঙাবো, 5 দুগুণে 10, 15 রে ভাঙাবো কত? 3 5 15। আমরা জাস্ট এগুলাকে মৌলিক সংখ্যাতে রূপান্তর করলাম। এবার আমরা কি করব, এবার এখানে 2 টু দি পাওয়ার যা আছে তাই, 3 টু দি পাওয়ার যা আছে তাই লিখবো আমরা, 5 টু দি পাওয়ার যা আছে তাই। এখানে ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যা আছে, পাওয়ার আছে কটা? একটা। আমরা একবার লিখবো 2 টু দি পাওয়ার p, আবার লিখবো 3 টু দি পাওয়ার p। ঠিক একইভাবে আমরা হরের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য করব। 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 2 এর পাওয়ার হবো 2p প্লাস 2, 3 এর পাওয়ার হবো 2p প্লাস 2, 2 এর পাওয়ার হবে p, 5 এর পাওয়ার হবে p, 3 এর পাওয়ার হবে q, 5 এর পাওয়ার হবে কত? q। এবার আমরা ভিত্তি যদি একই চিহ্ন হয়, গুণনের সময় পাওয়ারগুলো যোগ, আর ভিত্তি যদি একই চিহ্ন হয়, ভাগের সময় পাওয়ারগুলো হবে কত? বিয়োগ। তাহলে আমরা এক লাইনে করার চেষ্টা করবো। এটা আমরা কি লিখছি? সমান সমান চিহ্ন। আমরা 2 লিখব, 2p প্লাস 1, আমরা প্লাস দিয়ে উপরের পিটা লিখব। এবার আমরা মাইনাস দিয়ে নিচের পাওয়ার উপর লিখব 2p মাইনাস 2। আবার কি আছে? এখানে 2 এর মান আছে, পাওয়ার আছে p, এর উপর যা কি মাইনাস হবে। ঠিক একইভাবে আমরা লিখব 3 টু দি পাওয়ার 2p প্লাস q। এখানে p এর মান আছে, যেহেতু ভিত্তি যদি একই চিহ্ন হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ, আমরা p লিখব। এবার 3 এর পাওয়ার যত আছে নিচের গুলো আমরা উপরে দিয়ে মাইনাস লিখব, মাইনাস p মাইনাসে মাইনাসে প্লাস 2 লিখব। এখানে মাইনাস 2p লিখব, মাইনাস 2 লিখব, 3 এর পাওয়ার মাইনাস q হবে। আমরা 5 এর ক্ষেত্রে লক্ষ্য করি, 5 এর পাওয়ার উপরে আছে p প্লাস q, আর নিচের পাওয়ারগুলো যখন আমরা উপরে লিখবো তখন কি হবে? মাইনাস হবে। এখানে মাইনাস p, আর এখানে আছে কত? 5 টু দি পাওয়ার q হবো মাইনাস q। আমরা
সবগুলা কাটার পর কি পেলাম, 2 এর থেকে 1 বিয়োগ করে কি থাকে -1। এখানে সবগুলা কাটা যায় কি থাকলো 3 টু দি পাওয়ার 0, এখানে সবগুলা কাটা কি থাকলো 5 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/2, 3 টু দি পাওয়ার 0 এর সূত্র আসলো 1, 5 টু দি পাওয়ার 0 এর সূত্র কত আসলো 1। 8 1 গুণ করলে কি আসে 1/2, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। আমাদের বলা হয়েছে প্রমাণ করতে হবে যে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n সমান সমান কত 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড সমান সমান a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার কত n। আমরা প্রশ্নটা লিখব, লেখার পর আমরা শিখছি ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। আমরা কি লিখব, বিয়োগ লিখলাম। এখানে পাওয়ার কত n আছে। আবারও দ্বিতীয় পদে আসি, ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। ইন্টুতে আমরা কি লিখব, ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। এবার আমরা কি করব, তৃতীয় লাইনে যে আমাদের এই পাওয়ারে পরে কি হবে, গুণ হবে। পাওয়ারে পরে কি হবে, গুণ হবে। তাহলে আমরা গুণ করে লিখি l আর n গুণন করে ln, m আর n গুণন করে mn, m আর l গুণন করে ml, n আর l গুণন করব nl, m আর n গুণন করে হবে mn, l আর m গুণন করে lm। এবার আমরা কি লিখব, ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় পাওয়ারগুলো কী করবো, আমরা যোগ করব। আমরা একটা লিখে সবগুলো পাওয়ার যোগ দিয়ে লিখব। সবগুলো পাওয়ার প্লাস মানে কেটে হলো 0, কোনো কিছু পাওয়ার 0 হলো তার মান কত 1, সুতরাং সমান সমান কত লিখবো আমরা 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। প্রমাণ করতে হবে যে a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by 2p into a to the power r plus p divided by a to the power 2q equal কত 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে প্রশ্নটা লিখব। এবার আসি আমরা এখানে ভিত্তি যদি একই চিহ্ন হয় আমরা ভাগের সময় পাওয়ারগুলো কি বিয়োগ করবো, আমরা উপরে পাওয়ার আগে লিখব, নিচের পাওয়ার জন্য আমরা উপরে লিখবো, তখন আমরা কি চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিব। ঠিক একইভাবে a টু দি পাওয়ার q প্লাস r নিচের পাওয়ার জন্য উপরে লিখবো, তখন কি -2p ইন্টু আমরা লিখবো a টু দি পাওয়ার লিখবো r প্লাস p, আমরা এই পাওয়ার উপরে যখন লিখবো কত -2q। এবার ভিত্তি একই চিহ্ন হলে গুণের সময় পাওয়ারগুলো আমরা কি করব, যোগ করব। আমরা কি করব, এখানে দুইটা p আছে, 2p আছে -2p, q আর q যোগ করে 2q আছে -2q, আর r যোগ করে হলো 2r মাইনাস আছে কত 2r। আমাদের সবগুলো কাটা কি থাকলো 0, আর কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হলো 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা 13 নম্বর অঙ্ক লক্ষ্য করি। প্রমাণ করতে হবে যে a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি প্রমাণ করতে হবে যে a টু দি x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1/ab ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1/bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1/c এর সমান সমান 1। এটা আমাদের প্রশ্ন। এখন আমরা কি লিখব, লেফট হ্যান্ড সাইড লিখে আমরা প্রশ্নটা লিখব। এবার আমরা কি করব, আগের মতোই ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো কি করব, বিয়োগ। তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার 1/ab। ঠিক আমরা একইভাবে লিখব x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার 1/bc। এখানে লিখব x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1/ca। এখন আমরা কি লিখব, পাওয়ারে পরে ডাইরেক্ট গুণন হয়। আমরা যদি x টু দি পাওয়ার লিখব, গুণন সবসময় উপরে 1 এর সাথে,
আমরা এ মাইনাস বি ডিভাইড বাই এ বি এর ওয়ানের সাথে গুণ নেব বি মাইনাস সি ডিভাইড বাই বি সি সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। ভিত্তি যদি একই চিহ্ন হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। আমরা কি করে লিখব? একটা ভিত্তি দিয়ে সবগুলো পাওয়ার কি করব? যোগ করব। আমরা এক্স লিখব, এ বি বি সি সি এর লসাগু হলো এ বি সি। আমরা এ বি আর এ বি কাটবো। এই এ বি সি কে এ বি দ্বারা ভাগ করলে সি থাকে, সি যে একবার এর সাথে গুণ, আবার সি যে বির সাথে গুণ হবে বি সি। এই প্লাস লিখবো। এ বি সি কে আমরা বি সি দ্বারা ভাগ করব, তাহলে থাকবো আমাদের এ আর বি গুণ করে এ বি, এ আর সি গুণ করে এ সি। আমরা প্লাস প্লাস দিব, এ বি সি কে সি এর দ্বারা ভাগ করবো, আমাদের থাকবে ভাগফল বি, বি আর সি গুণ করে বি সি, বি আর এ গুণ করে এ বি। আমরা যোগ বিয়োগ করে কি পাইলাম? ফলাফল পাইলাম এক্স টু দি পাওয়ার উপরে থাকলো 0 এ বি সি। কোনো কিছু পাওয়ার 0 হলে, 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আসে 0, আর কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান আসে কত? 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। আমরা 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল কত? 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে প্রশ্নটা লিখব। এবার আমরা দ্বিতীয় লাইন লক্ষ্য করি। ভিত্তি যদি একই চিহ্ন হয় আমরা ভাগের সময় কি করব? পাওয়ারগুলো বিয়োগ করব। এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। ঠিক একইভাবে লিখব এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। এখানে এই ব্র্যাকেট থেকে আমরা লিখব এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণন হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণনের সময় পাওয়ারগুলো কি করব? যোগ করব। আমরা লিখব সমান সমান এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মানে বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। সবগুলো কাটাকাটি হলো 0, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান কত? 1। সমান সমান কি লিখব? রাইট হ্যান্ড সাইড। আমরা 15 নম্বর অঙ্ক লক্ষ্য করি। প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল কত? 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে প্রশ্নটা লিখব। এবার আমরা কি করছি? 2 নম্বর লাইনে ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়ারগুলো কি দিয়ে লিখবো? বিয়োগ দিয়ে লিখবো। ভিত্তি যদি একই চিহ্ন হয় আমরা একটা এক্স লিখে পাওয়ারগুলো বিয়োগ দিয়ে লিখবো। এবার আমরা কি করছি? পাওয়ারে পারে ডাইরেক্ট গুণন। যেমন এখানে আমরা এক্স লিখছি, পি আর পি গুণ করলে পি স্কয়ার, পি আর কিউ গুণ করলে পি কিউ, পি আর গুণ করলো, আচ্ছা আমরা গুণন এইভাবে করছি, পি আর পি গুণন করলে পি স্কয়ার, পি আর কিউ গুণন করলে পি কিউ, আবার কিউ দেয়া পি আর কিউ গুণন করলে পি কিউ, এই মাইনাস প্লাস এ মাইনাস কিউ আর কিউ গুণন করে কিউ স্কয়ার, আবার আর দিয়ে গুণ করি মাইনাস প্লাস এ মাইনাস পি আর গুণন করলে পি আর মাইনাস এ প্লাস কত আসলো? কিউ আর। ঠিক একইভাবে আমরা এই দুইটা পদ গুণ করছি। ভিত্তি দিলে একই চিহ্ন হয় গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ। আর সবগুলো কাটাকাটি করে আসলে আমাদের কত? সমান সমান এক্স টু দি পাওয়ার 0। কোনো কিছু মান 0 হলে পাওয়ার 0 হলে তার মান কত? 1। এরা রাইট হ্যান্ড সাইড। আমরা 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স আর সমান সমান বি এবং ওয়াই টু দি বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কত? সি এবং সি টু দি পাওয়ার জেড সমান সমান কত? এ। আমরা
সির মান বসাইছি বি টু দি পাওয়ার ওয়াই, আমাদের পাওয়ার যেটা আছে ইকুয়াল কি আছে আছে মান বসে লিখলাম। আমরা আবারও লিখলাম বি লিখছি, পাওয়ারে পাওয়ারে গুণন এ থাকলো, আবারও বির মান বসাবো আমরা এ টু দি পাওয়ার এক্স, এখানে পাওয়ার আর বিতে যা আছে তাই মান বসে লিখবো। এবার পাওয়ারে পাওয়ারে গুণন, এখানে এর পাওয়ার করা আছে মনে মনে এক আছে, আমরা এ ভিত্তি বাদ দিলাম, এক্স ওয়াই জেড সমান কত 1 লিখছি শর্ট। 17 অঙ্ক লক্ষ্য করি, আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত 8, আমরা 4 এর ভাঙালাম 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা 8 ভাঙা কি পাই 2 পাই 3টা। আমরা কি করব পাওয়ারে পাওয়ারে গুণন করব, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 3, এখানে 2 2 বাদ আমরা পাওয়ার দিয়ে কি লিখবো 2 টু দি পাওয়ার x সমান সংখ্যা তো 3, এখানে x থাকবে, এখানে 2 যাবে নিচে, আমাদের ভাগফল আসলো x সমান 3/2। 18 নম্বর লক্ষ্য করি, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। আমরা বাম সাইডে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1ই লিখবো, আর সমান সমান লিখবো আমরা 128টা ভাঙে আর 2 পাবো কটা 7টা। আমরা যদি ভিত্তি বাদ দেওয়া দিই 2x প্লাস 1 ইকুয়াল কত থাকলো 7, 2x থাকবো প্লাস যা মাইনাস বিয়ে করে কি আসলো 6x, তো এখানে 2 যাবে নিচে, ভাগ করে কত আসলো আমাদের x সমান 3, এটা আমাদের ফলাফল। আমরা 19 নম্বর অঙ্ক লক্ষ্য করি, root over 3 whole to the power x plus 1 equal 3 root over 3 whole to the power 2x minus 1। আমরা কি করব এই 3 লিখছি আমরা x plus 1, এই রুটের মান যেহেতু 1/2, আমরা 1 এর সাথে x plus 1 গুণ করলে x plus 1 লিখছি, নিচে কি লিখছি 2। এখানে আমরা কি লিখব এই 3 হলো আমাদের হলো এই 3, আর রুটের মাঝখানে যা থাকবে 1/, তত লিখবো, আর 1 এর সাথে এটা গুণ করে আমরা এটা লিখছি। এবার আমরা ভিত্তি বাদ দিয়ে দিব, তাহলে আমরা এরা সমান সমান কি লিখবো এই পাওয়ারটা লিখবো। এবার আমরা গুণ করি 2 আর এটা গুণ করে হলো 4x, 2 আর 1 গুণ করে 2, 3x গুণ করে 3x, 3 কে কত আসলো 3, 4 আমরা এখানে 4x লিখছি, এই প্লাস 3x এই সাইডে মাইনাস 3x, এখানে আমাদের 3 এই সাইডে মাইনাস 2 এই সাইডে কি হবো প্লাস 2, আমাদের বিগত x সমান কত 5, এটা আমাদের 19 অঙ্কের ফলাফল। আমরা 20 নম্বর অঙ্ক লক্ষ্য করি, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল কত 3। 2 টু দি পাওয়ার x লিখছি আমরা 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার কি লেখা যায় মাইনাস x লেখা যায়, এটা পৃথক করে ইকুয়াল কত 3। আমরা থাকবো এখানে 2 আসলে পরে 2 টু দি পাওয়ার মাইনাস x এর সূত্র হলো 1/2x, এখানে 1 আর 2 গুণ করে আমরা একবার 2 লিখছি ইকুয়াল কত 3। আমরা কি ধরবো 2 টু দি পাওয়ার x সমান p ধরে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো p প্লাস 2 এর পরিবর্তে লিখবো 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে লিখবো p। আমরা লসাগু করি, লসাগু আসলো p, নিচে কোনো সংখ্যা নাই, p আর p গুণ করে p স্কয়ার প্লাস প্লাস p কাটা হলো কত 2 ইকুয়াল কত 3। এবার আমরা p স্কয়ার প্লাস 2 লিখবো, এর সাথে এটা গুণ করব, আমরা এটা বাম সাইডে নিয়ে আসবো, তাহলে কত 0, এখানে আমরা 2 এর মিডল টার্ম করবো, 2 হকে 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, এখানে আমরা p কমন নেব, আর একটা p থাকলো মাইনাস 2, p তো কমন তাহলে কত 2, এখানে কোনো সংখ্যা মিল নাই, আমরা -1 কমন নেব, থাকলো কত p মাইনাস প্লাস এ মাইনাস ইকুয়াল কত 0, এটা মিলছে, আমরা একটা লিখবো p - 1 লিখবো। এখন হয় p - 2 সমান 0 অথবা p - 1 সমান 0 এই লাইন থেকে। যদি 2 বা ততোধিক রাশির গুণফল 0 হয়, তাহলে আমরা লিখতে পারি হয় এত সমান 0 অথবা এত সমান 0, মাইনাস যা প্লাস হবে মাইনাস যা প্লাস হবে। এখন p এর মান হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত 2, এখানে p এর মান হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত 1। এখন আমরা 2 টু দি পাওয়ার x এখানে 1 লিখবো, 2 টু দি পাওয়ার x এখানে কত 1 এর পরিবর্তে আমরা লিখতে 2 টু দি পাওয়ার 0, কারণ কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1। এখন আমাদের ভিত্তি বাদ দিয়ে কি লিখবো x সমান 1, এখানে আমরা ভিত্তি বাদ দিয়ে লিখবো x সমান কত 0, নির্ণয় সমাধান x এর মান হলো 0,1। একুশ নম্বর অঙ্ক আমরা পূর্বে আলোচনা করছি, একই নিয়মের অঙ্ক, তোমরা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবে।
এখানে প্রশ্ন দেওয়া আছে 21 ক ঠিক একইভাবে বর্ণনা। লক্ষ্য করে 21 নং প্রশ্ন উত্তর ক দেওয়া আছে পি টু দি পাওয়ার পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ এবং কিউ টু দি পাওয়ার কিউ সমান সমান এক্স টু দি পাওয়ার বি। এটা আমাদের প্রশ্ন। আমরা পির জায়গায় পির মান, কিউয়ের জায়গায় কিউর মান আমরা এখানে লিখতে পারি কি বসিয়ে, মান বসিয়ে। আমরা এক্স টু দি পাওয়ারে পরে কি গুণন হয়, পাওয়ারে পরে কত হয়, গুণন হয়। ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় পাওয়ার কত হয়, যোগ হয়। এ বি সি প্লাস মাইনাস এ বি সি, প্লাস মানে যে মাইনাস। আমরা সমান সমান সংখ্যা এটা কি লিখবো, 0। কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান কত, 1। আমরা খ নম্বর লক্ষ্য করি, দেওয়া আছে পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান সমান এক্স টু দি পাওয়ার বি, আর সমান সমান এক্স টু দি পাওয়ার কত, সি। এটা আমাদের কোশ্চেন। আমরা আবার মান বসাবো, পির জায়গায় পি এর মান, কিউ এর জায়গায় কিউ এর মান, কিউ এর জায়গায় কিউ এর মান, আর এর জায়গায় আর এর মান। আমরা আর কিউ এর মান বসাবো, আমরা এখানে লিখবো কত, মান বসিয়ে। তারপর আমরা কি লিখবো, ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়া গেলে কি হয়, বিয়োগ হয়। উপরে পাওয়ার যা আছে তাই। ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়া গেলে কি হয়, বিয়োগ হয়। আর এখানে ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় পাওয়া গেলে কত হয়, যোগ হয়। আবার আমরা এক্স লিখবো, পাওয়ারে পরে ডাইরেক্ট গুণন, পাওয়ারে পরে ডাইরেক্ট গুণন, পাওয়ারে পরে ডাইরেক্ট গুণন। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র লিখব স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লিখব স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস বি স্কয়ার। ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় পাওয়ারগুলো হলে যোগ, ভাগ এখানে যা আছে তাই থাকবে। আমাদের প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারা এক্স টু মাইনাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এটা থাকলো। এটার বাকি অংশ আসে নাই। আমরা লক্ষ্য করি পরবর্তী লাইন কি হবে, এটা আমরা উপরে দিয়ে দিব, এটা নিচে দিব, এটার সাথে এটা কেটে দিব, 1/2 আমাদের অ্যান্সার আসবে। গ নম্বর লক্ষ্য করি, দেখাতে হবে যে এত সমান কত, 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। আমরা আগের মতো পির মান, কিউ এর মান, কিউ এর মান আর এর মান, আর এর মান পি এর মান আমরা এখানে লিখবো কত, মান বসিয়ে। আমরা আগের মতো লিখবো, ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় ভাগগুলো বিয়োগ হয়, পাওয়ার থাকবে। ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় ভাগগুলো কি বিয়োগ হবে। ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় ভাগগুলো কি হবে, বিয়োগ হবে। এবার কি হবে, পাওয়ারে পরে ডাইরেক্ট গুণন, পাওয়ারে পরে ডাইরেক্ট গুণন, পাওয়ারে পরে ডাইরেক্ট গুণন। এখন আমরা কি লিখবো, সমান সমান লিখবো এক্স এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা সূত্র আছে এ কিউ মাইনাস বি কিউ। ঠিক একইভাবে এটা কিসের সূত্র, এ কিউ মাইনাস বি কিউ। ঠিক একইভাবে এটার সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ। আমরা ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সময় ভাগগুলো কী করবো, যোগ করলো। সবগুলো এর এলাকাটা কি থাকলো, এক্স টু দি পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার 0 হলো তার মান হলো কত, 1, রাইট হ্যান্ড সাইড। আমরা 22 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। আমরা ক নম্বরটা লক্ষ্য করি, দেওয়া আছে এখানে আমরা লক্ষ্য করি দেওয়া আছে এক্স সমান সমান 2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখানে আমরা 2 লিখবো, এ টু দি পাওয়ার মাইনাস 1 এর সূত্র হলো 1/a প্লাস 3 লিখবো, বি টু দি পাওয়ার মাইনাস 1 এর সূত্র হলো 1/b হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন 2 1 এর সাথে গুণ হবো 2, নিচে থাকলো a, 3 1 এর সাথে গুণ করবো 3, নিচে থাকলো কত, b হোল টু দি পাওয়ার মাইনাস 1। ভগ্নাংশ যোগ বিয়োগ কীভাবে করতে হয়, লসাগু করতে হয়। এ আর বি লসাগু আসলে এ বি, এ আর এ কাটা যাবো, বি থাকলো বি, 2 এর সাথে গুণন 2b, বি আর বি কাটা যাবে, এ থাকলো 3 আর এ গুণ করলে 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখানে যা আছে তাই থাকবো, হোল টু দি পাওয়ার মাইনাস কত, 1। আমরা এটা সাজা লিখছি। এখন আমরা কি লিখবো, আমরা এই যে হোল কোনো কিছুর যদি পাওয়ার মাইনাস 1 থেকে 1/, তত লিখবো। এখন আমরা 1 লিখবো, পূরণ দিব, এ বি গেল উপরে, আর 3a প্লাস 2b আসলো কত, নিচে। এটা আমাদের অ্যান্সার। খ নম্বর আমরা লক্ষ্য করি, ওয়াই ভাগ রুট ওভার ওয়াই রুট ওভার 81 ইকুয়াল কত, 4। আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো,
আচ্ছা, এখানে একটু ভুল আসছে। এই লেফট হ্যান্ড সাইডের জায়গায় হবো এখানে ওয়াই সমান সমান, এখানে লেফট হ্যান্ড জায়গায় হবো এখানে ওয়াই সমান সমান, এটা ওয়াইয়ের মান। আমরা এই ওয়াইয়ের মানটা অঙ্ক করে ফলাফল আনছি কত 1। এরপরে হবে আমাদের লেফট হ্যান্ড সাইড, এখানে হবে লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস 4√81। এই ওয়াইয়ের মান আমাদের কি আসছে এখানে 1, আর 481 ভাঙে আমরা কী পাবো 3 পাবো, কটা 4টা, 3^4। আসলে এটা ওয়াইয়ের মান বসে আচ্ছা, এখানে মান বসে, এখানে আমরা কি আসবো এই 3 থাকবো, এই 1 4√4 কাটা যাব, থাকবো কত শুধু আমাদের 3, আর এটা আমাদের প্লাস 1 আর 3 যোগের কথা আসলো 4। তাহলে আমরা এই অঙ্কটা লক্ষ্য করি, এখানে কি হবে ওয়াই সমান সমান এতটুক মান। এখন আমরা ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ, ভাগের সময় পাওয়ারগুলো কত বিয়োগ। এখানে রুটের মাঝখানে যে সংখ্যা থাকবো আমরা 1/, তত লিখবো, আর এই পাওয়ার দিয়ে আমরা কি করছি ডাইরেক্ট একবারে সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে p টু দি পাওয়ার p মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। আমরা আবারও লক্ষ্য করি এখানে আমাদের ভিত্তি হলো x, আর এটা সূত্র আসবে আমাদের 1/QR, আর এটা পাওয়ারে পারে গুণের উপরে যাবো কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কত আসলো QR। ঠিক একইভাবে এটা লিখবো। ভিত্তি যদি একই চিহ্ন হয় গুণের সমাপন পাওয়ারগুলো কী করবো যোগ করবো, গুণের সহ পাওয়ারগুলো কত করব যোগ করে, এটা আমাদের কি হবে যোগ চিহ্ন, এটা আমাদের কি চিহ্ন হবে যোগ চিহ্ন। এখন আমরা কি লিখব পি কিউ কিউ আর, আর পি লসাগু পি কিউ আর, পি কিউ কাটা যাব থাকবো আর যা একসাথে কত পি আর আর কিউ, কিউ আর কাটা যাব থাকলো পি আর, এটা কিউ গুণ করলো পি কিউ মাইনাস কি হবে পি আর পি কাটা যাব থাকলো কত কিউ আর গুণ আর কিউ মাইনাস পি কিউ। সবগুলো কাটে কী থাকলো 0, কোনো কিছু পাওয়ার 0 থাকলে তার মান কত আসলো 0, 0কে কোনো সংখ্যা ভাগ করলে কী আসে 0, কোনো কিছু পাওয়ার 0 তার মানে কি 1। আমরা এবার কি করব রাইট হ্যান্ড সাইড লিখবো, এখানে লিখে আমরা ওয়াই প্লাস 4√81, ওয়াইয়ের মান আমরা 1 বসাইছি, প্লাস আমরা 81 ভাঙে কী পাইছি 3 পাইছি 4টা, আমার এই যে এই 4√4 কাটা গেছে থাকলো কত 3 প্লাস 1 প্লাস 3 কত আসলো 4। এরপর আমাদের গ নম্বরটা লক্ষ্য করি, দেখাতে হবে যে ওয়াই ভাগ জেড সমান 25। এখানে দেওয়া আছে জেটের মান এত, আমরা জেটের মান লক্ষ্য করি যে ভিত্তি যদি একই চিহ্ন হয়, আচ্ছা আমরা লিখি সমান 5m প্লাস 1 ডিভাইডেড বাই কত হলো 5, m আর m গুণ m স্কোয়ার, m হকে কি আসবো এখানে কি আসবো m, এই 1-এর জায়গায় কি হবে m হবে একটা। আমরা ভাগ লিখবো 25টা ভাঙাবো 5 স্কোয়ার, পাওয়ার যা আছে তাই, আমরা নিচের পাওয়ার যা আছে তাই লিখছি। আবার লক্ষ্য করি আমরা উপরে পাওয়ার যা আছে তাই, এখানে আমরা কি করছি 5 টু দি পাওয়ার m স্কোয়ার, আমরা এখানে ভুল হারছিল m, এখানে আমাদের mই হবে। এবার আসো ভাগ, এখানে 5 2 টু দি পাওয়ার 2 আর m গুণ করা 2m, আর 2 আর 1 গুণ করা 2, আমরা 5 লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি স্কোয়ার বি স্কোয়ার, 1-এর স্কোয়ার না দিলে হয়। এবার আমরা ভিত্তি মিলে গেছে, ভিত্তি যদি একই চিহ্ন হয় ভাগের সময় পাওয়াগুলো কত হবে বিয়োগ m প্লাস 1 মাইনাস দিয়ে আমরা লিখবো m স্কোয়ার, আর এই মাইনাসে প্লাস কত আসবো m, আমরা এই ভাগ লিখবো, এই 5-এর পাওয়ারগুলো আমরা লিখবো, আর এই 5 না লিখে আমরা এই পাওয়ারগুলো উপরে নিয়ে কী দিব বিপরীত চিহ্ন। এবার আমরা আবার লক্ষ্য করি m আর m যোগ করে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, আমরা ভাগ দিব, এখানে কি লিখবো 2m মাইনাস m স্কোয়ার, 2 আর যোগ করে কত আসলো 3। এবার ভিত্তি যদি একই চিহ্ন হয় আবারও ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করবো, প্রথম পাওয়ার যা আছে তাই লিখবো, একটা বিয়োগ চিহ্নতে সবগুলো বিপরীত চিহ্ন দিব। আমরা যোগ বিয়োগ করার পর কী পেলাম 5 টু দি পাওয়ার মাইনাস 2, এর সূত্র হলো 1/5 স্কোয়ার কি 1/25। রাইট হ্যান্ড সাইড কি থাকলো ওয়াই ভাগ জেড, আমরা ওয়াইয়ের মান কতে পাই কত 1, আর জেডের মান কি আসলো 1/25, ভাগের যে পূরণ দিব
আর 25 উপরে 1 নিচে কি আসবো? 25 না শর্ট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।